রবিউল আউয়ালের 12 তারিখে আমরা কিছু কাজ করে থাকি। তো যে কাজগুলো করে থাকি এগুলো কতটুকু সঠিক এবং কতটুকু ভুল করছি এই বিষয় নিয়ে রবিউল আউয়াল মাসের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে গুরুত্ব নিয়ে আজকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আমরা যে রসুলকে নিয়ে ঈদে মিলাদুন্নবী উদযাপন করছি, রসুলকে কেন্দ্র করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করছি, দুরূদ পাঠ করছি এবং মসজিদের মধ্যে জিলাপি বিতরণ করছি, তাবারক বিতরণ করছি, বিরানের আয়োজন করছি, এটা কতটুকু সওয়াবের কাজ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সারাক্ষণ দরুদ পড়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও বেশি পড়তে পারলে ভালো হতো। আর আমরা এমন জাতি, এমন উম্মত, এমন হতভাগা, রসুলকে শুধু একটা দিন দরুদ পাঠ করব, তাও আবার বেনিয়মে বেদাতের সাথে উল্টোপাল্টা ভাবে সুন্নত তরিকায় নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير وقال الله تعالى ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين وقال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال الله تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বে কারিম আমাদের সকলকে দুনিয়ার সকল ব্যস্ততা ফেলে রেখে দিনে মজমায় ও উত্তম ও উৎকৃষ্ট ঘরে আসার বসার ও কিছু কথা বলা ও শোনার তৌফিক এনায়েত করেছেন। সে মহান রবের দরবারে সকলেই অন্তরের অন্তরস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। এটা রবিউল আউয়াল মাস। আমরা সকলেই জানি যে এই মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং আমরা এটাও জানি যে রবিউল আউয়ালের 12 তারিখে আমরা কিছু কাজ আমরা করে থাকি। তো যে কাজগুলো করে থাকি এগুলো কতটুকু সঠিক এবং কতটুকু ভুল করছি এই বিষয় নিয়ে রবিউল আউয়াল মাসের তাৎপর্য ও মাহাত্ম্য নিয়ে গুরুত্ব নিয়ে আজকে কিঞ্চিত পরিমাণ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে তাহলে এই বিষয়ে আমি আলোচনা করব ইনশাল্লাহ। রবিউল আউয়াল মাস, এই মাসের আলাদা কোনো ফজিলত আছে কি না?
আমরা জানি যে রমজান মাসের অনেক ফজিলত, অনেক গুরুত্ব। একটি নেক আমল করতে পারলে 70টা নেক আমল করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। তো এমন কি রবিউল আউয়াল মাসের কোনো ফজিলত আছে কিনা, নাকি আমরা মন গড়া কিছু কাজের মাধ্যমে এই রবিউল আউয়াল মাসকে উদযাপন করে থাকি? এই বিষয়টা আজকে স্পষ্ট করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো রবিউল আউয়াল মাস, এই মাসে আমাদের নবী, সকল নবীগণেরও নবী সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেন। তো রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্মগ্রহণ করেছেন, এ কারণে আমরা এটা উদযাপন করে থাকি। এটা কতটুকু সঠিক এবং কতটুকু তত্ত্ববহল, এই রবিউল আউয়াল মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এটা সত্য, কিন্তু কয় তারিখ এটা নিয়ে মতানক্য আছে। কেউ বলে 1 তারিখ, কেউ বলে 8 তারিখ, কেউ বলে 12 তারিখ, আরও বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন তারিখের কথা বলা হয়েছে, কিন্তু মাস এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু আমরা একদিনেই রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমরা উদযাপন করি কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে আগমন করেছেন, দুনিয়াতে আগমন করেছেন, এসেছিলেন। তো এই তারিখ নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মতনক্য থাকতে পারে, কিন্তু রবিউল আউয়াল মাসের 12 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকাল করেছেন, আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, এটা নিয়ে কোনো মতনক্য নাই। তাহলে মাস একই, কিন্তু তারিখ নিয়ে দ্বন্দ্ব, কিন্তু ইন্তিকালের তারিখ নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। রবিউল আউয়ালের 12 তারিখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, এটা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই। তাহলে আমরা যে রসুলকে নিয়ে ঈদে মিলাদুন নবী উদযাপন করছি, রসুলকে নিয়ে, রসুলকে কেন্দ্র করে দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে দুরূদ শরীফ আদায় করছি, দুরূদ পাঠ করছি, এবং মসজিদের মধ্যে জিলাপি বিতরণ করছি, তাবারক বিতরণ করছি, বিরানির আয়োজন করছি, এটা কতটুকু সওয়াবের কাজ? যদি কিছুক্ষণের জন্য ধরেও নিই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখেই আগমন করেছিলেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ওই 12 তারিখে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা আনন্দ করব, তাহলে সুখ কখন পালন করব? রসুলের জন্য কখন আমি কাঁদব? আমার সন্তান যদি থাকে, যে সন্তান 2001 সালে জানুয়ারি মাসের 1 তারিখে যদি জন্মগ্রহণ করে, সন্তানের বয়স যদি 20 বছর হয়, 20 বছর আমি কেক কাটলাম, জন্মদিন পালন করলাম, ভালো কথা, কিন্তু 2021 সালে এসে জানুয়ারির ওই 1 তারিখেই, যে জানুয়ারির 1 তারিখে জন্মগ্রহণ করেছিল, সেই জানুয়ারির 1 তারিখে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে কি আমি কেক আর কাটবো ভবিষ্যতে? নাকি ওই জানুয়ারির 1 তারিখ আসলেই আমার হৃদয়টা কেঁপে উঠবে, আমার অশ্রুসিক্ত হবে, সন্তানের জন্য দোয়া করতে থাকবো যে আল্লাহ আমার কলিজার টুকরা এই দিনে বিদায় নিয়ে চলে গেছে? তাহলে একই দিনে রসুলের জন্ম, একই দিনে রসুলের ইন্তেকাল, তাহলে আমরা কোনটা পালন করছি? এ কারণে বছরে একটা দিন রসুলকে ভালোবাসি বলে রসুলের সাচ্চা আশেক হওয়া যাবে না। সারা বছর পেরিয়ে, প্রতিদিন পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে, 11টি মাস পেরিয়ে 12তম মাস আসার পরে আমি বলবো আমি আশেকে রসুল, আজকে রসুলের প্রতি দরুদ পাঠ করে আমি শেষ করে ফেলবো, আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব। এই দরুদ রসুলকে চান না। রসুল কোন দরুদ চেয়েছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে এক সাহাবী আসার পরে ওই সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পুরা জীবনটা আপনার জন্য উৎসর্গ হয়ে যাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলেন, কি হয়েছে তোমার, কি হয়েছে আমাকে বলো। বলে, আমি আমার দিনটাকে, রাত দিনকে আমি 4 ভাগে ভাগ করব। 4 ভাগে ভাগ করার পরে 1 ভাগ শুধুমাত্র আপনার উপরে দরুদ পাঠ করতে আমি ব্যস্ত থাকব, দরুদ পাঠ করতে থাকব, আপনার উপর দরুদ বর্ষণ করতে থাকব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হলেন এবং বললেন, খুবই ভালো কথা, তবে যদি তুমি এর থেকেও বেশি দরুদ পড়তে পারো তাহলে তোমার জন্য আরও বেশি ভালো হবে, বেশি উত্তম হবে, এটা তোমার জন্য আরও শ্রেষ্ঠত্ব হবে, নেকির কাজ হবে, সওয়াবের কাজ হবে। তখন ওই সাহাবী বলে, 4 ভাগ না, তাহলে 3 ভাগ করে 1 ভাগ আমি দরুদ পড়ব, আর বাকি 2 ভাগ আমি নিজের ব্যক্তিগত কাজ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসলেন এবং আনন্দিত হয়ে বললেন, খুবই ভালো কথা, খুবই উত্তম কথা, তবে যদি তুমি আরও বেশি পড়তে পারো তাহলে আরও তোমার জন্য উত্তম হবে। এরপর ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, পুরা দিনকে আমি 2 ভাগে বিভক্ত করব, 2 ভাগে ভাগ করার পরে পুরা 1 ভাগ আপনার জন্য আমি কুরবান হয়ে যাব, আপনার জন্য আমি উৎসর্গ হয়ে যাব, আপনার উপরে শুধুমাত্র দরুদ বর্ষণ করতেই থাকবো, করতেই থাকবো।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বলেন, হে আমার সাহাবী, হে আমার প্রিয় সাহাবী, তুমি শুনে রাখো, এটাও অনেক উত্তম হয়েছে, অনেক ভালো কথা। তবে তুমি যদি এর থেকে বেশি দুরূদ পাঠ করতে পারো তাহলে তোমার জন্য আরও ভালো খবর, খুশখবরে আছে, সুসংবাদ রয়েছে, তোমার জন্য আরও ভালো হবে, উত্তম হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে ওই সাহাবী তখন বললেন, আমি আপনার উপরে উৎসর্গ হয়ে গেলাম আজকে থেকেই। আল্লাহ তাআলার যে বিধিবিধান রয়েছে, আল্লাহ তাআলার যে ফরজিয়াতগুলো রয়েছে, আল্লাহ তাআলার যে আহকামগুলো রয়েছে, এই আহকামগুলো পালন করার পরে, ফরজিয়াতগুলো আদায় করার পরে যতটুকু সময় পাবো সবগুলো সময় শুধুমাত্র আপনার উপরেই দুরূদ পাঠ করতে থাকবো। এই কথা শোনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাস এবার হয়েছে, এবার তুমি ঠিক বলেছো, এটা তোমার জন্য সর্বোত্তম হয়েছে, এর থেকে আর বেশি হতে পারে না। কারণ তুমি ফরজিয়াতের পরে যতটুকু সময় পাবে সব সময়গুলো আমার উপরে দুরূদ করবে, এটা তুমি খুবই শ্রেষ্ঠত্ব কাজ করলে, খুবই তোমার জন্য উত্তম হয়ে গেল। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন সারাক্ষণ দুরূদ পড়ার পরেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরও বেশি পড়তে পারলে ভালো হতো। আর আমরা এমন জাতি, এমন উম্মত, এমন হতবাগা, রসুলকে শুধু একটা দিন দুরূদ পাঠ করব, তাও আবার বেনিয়মে, বেদাতের সাথে উল্টোপাল্টাভাবে, সুন্নত তরিকায় নয়, বেদাতি তরিকায়। তাহলে এই তরিকায় যদি আমি রসুলকে সন্তুষ্ট করার জন্য যে দুরূদটা পড়লাম, যাকে সন্তুষ্ট করার জন্য দুরূদ পাঠানো হলো তিনি অসন্তুষ্ট হয়ে যাবেন, কারণ এটা হলো বেদাত। এই কাজ যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন তাহলে সাহাবীর থেকে বেশি আমি রসুলকে ভালোবাসতে পারি না, একজন সাহাবীর থেকে রসুলকে আমি বেশি ভালোবাসতে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জানতেন রসুলের আসার আগমনের কারণে যদি উদযাপন করতে হয়, ঈদ করতে হয়, ঈদে মিলাদুন্নবী করতে হয়, তাহলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমাদের থেকে আগে করে আসতেন, ঠিক কিনা বলেন? সাহাবাদের থেকে আমরা কিভাবে রসুলকে বেশি ভালোবাসি, অথচ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তাদের জীবনের চেয়েও বেশি রসুলকে ভালোবাসতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, আমার ছেলে সন্তান, বিবাহল বাচ্চা, পরিবার সবার থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের থেকে বেশি না। বলে, তুমি পরিপূর্ণ মুমিন মুত্তাকি এখনো হতে পারোনি? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে, এখন থেকেই আমি আমার জীবনের থেকেও বেশি আপনাকে ভালোবাসবো। তাহলে যদি এই উদযাপন ঈদে মিলাদুন্নবী করাটা শরীয়তে জায়েজ থাকতো, অনুমতি থাকতো, তাহলে সর্বপ্রথম কারা করত? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারা করত, কারণ তারা রসুলকে আমাদের থেকে বেশি ভালোবাসে, তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। এমন অনেক ঘটনা আছে, আপনারা জানেন, যখন উহুদের যুদ্ধ শুরু হয়ে যায়, উহুদের যুদ্ধ চলাকালীন অবস্থায় এক মুনাফিক পুরা এলাকার মধ্যে, মদিনার মধ্যে অলিতে গলিতে ছড়িয়ে দিয়েছে যে আমার নবী আর নাই, আমার নবী শেষ, আমার নবীকে হত্যা করা হয়েছে, আমার নবী শহীদ হয়ে গেছে। এই কথা পুরা মদিনার মধ্যে যখন সরে যায়, মদিনাতে সরে যাওয়ার পরে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে চলে আসে। ঘটনাক্রমে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দিন বাসর সজ্জা অবস্থায় ছিলেন, তার বাসর রাত ছিল। যখন এই কথা তার কানে পৌঁছার সাথে সাথে সে বাসর ঘর থেকে বেরিয়ে গেছে যে আমার নবী শহীদ হয়েছে আর আমি এখানে থাকবো, আমি বাসায় বসে থাকবো, এটা কিভাবে হতে পারে? সে রওনা দিয়েছে। তার স্ত্রী বলে, হে আদরের স্বামী, আপনি অন্তত ফরজ গোসলটা করে যান। বলে, আমি কার জন্য ফরজ গোসল করব? আমি কার জন্য পাক পবিত্র হব? আমার নবী বেঁচে নাই, আমার নবী নাই হয়ে গেছে, শহীদ হয়ে গেছে, এই জমিনে, এই মদিনায় আমি কার জন্য থাকবো? সে ওই অবস্থাতে রওনা দিয়ে চলে গেছে। আল্লাহু আকবার! আল্লাহর কি কুদরত দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের উপরে বিজয় দান করেছেন, উহুদের যুদ্ধের ময়দানে মুসলমানদেরকে বিজয় দান করেছেন। মুসলমানদেরকে বিজয় দান করার পরে সকলের লাশ, শহীদের লাশ যখন এক জায়গায় একত্রিত করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লাশগুলো এখন কি করব আমরা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই লাশগুলো গোসল করা ছাড়াই দাফন করতে হবে, কারণ এই অবস্থাতেই আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে দাঁড় করাবেন, তাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। রক্তাক্ত অবস্থায়, হাত কাটা অবস্থায়, পা কাটা অবস্থায়, কান কাটা অবস্থায়, নাক কাটা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদদেরকে দাঁড় করাবেন এবং তাদেরকে মর্যাদা উঁচু আসনে বসাবেন। রসুলের দিনকে, রসুলকে সম্মান জানাইতে গিয়ে তারা শহীদ হয়ে গেছে, আমার রাস্তায় শহীদ হয়েছে। আজকে দেখো তাদের কি পরিমাণ সম্মান। তো যেটা বলতেছিলাম যে ওই লাশের মধ্যে, ওই শহীদদের মধ্যে হযরত হানজালার
লাশ, শহীদের লাশ, ওই বডি পাওয়া যাচ্ছে না। তার স্ত্রী দেখছে যে সবার লাশ আছে, কিন্তু আমার আদরের স্বামীর লাশ নাই। হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়েছে, কারণ সে ফরজ গোসল না করে চলে গেছে, একটা দিনে কাজ করতে নাপাক অবস্থায় চলে গেছে, না যেন আল্লাহ পাক রব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছে। রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীও তো এসেছিল, কিন্তু আমার স্বামীর লাশ পাচ্ছি না। আমার স্বামী আপনার কথা যখন শুনেছে যে নবীকে মারা হয়েছে, নবীকে হত্যা করা হয়েছে, দেখেন সাহাবীদের ইমান, এই পাওয়ার, ইমানি জজবা কেমন ছিল। আজকে বর্তমান সময়ে নবীকে কলঙ্কিত করা হচ্ছে, নবীকে নিয়ে অপদস্থ জিল্লতি কথা বলা হচ্ছে, নবীকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, নবীকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, অথচ আমি আশেকের রাসূল দাবি করছি, অথচ আমার ইমানের মধ্যে কোনো পরিবর্তন নাই, ইমানের মধ্যে কোনো সাড়া ফেলছে না, ইমানে কোনো দাবি আমরা জানাচ্ছি না। অথচ সাহাবে কেরাম সুন্দর একটা মুহূর্ত রেখে, বাসরঘর রেখে ফেলে দিয়ে রসুলের কথা শুনে ওই মুহূর্তে চলে গেছে। এটা আমার দ্বারা, আপনার দ্বারা সম্ভব না। যখন তার স্ত্রী রসুলকে এই কথা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন যে এই অবস্থায় চলে গেছে, আমি জানতে পারলাম না। একটু পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু আসমানের দিকে দেখেন তো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসমানের দিকে তাকাচ্ছে, তখন দেখতেছে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা কাঁধে করে নিয়ে আসছেন, সম্মানের সাথে, সম্মানের চাদরে করে জমিনে নিয়ে আসছেন। এই দৃশ্য দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাক হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, তাকে কোনো সাধারণ পানি দিয়ে গোসল করানো হয় নাই, তাকে কোনো সাধারণ মানুষ গোসল করা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করানো হয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। যেমনি তাদের ঈমান ছিল, যেমনি রসুলের প্রতি মহব্বত ছিল, ভালোবাসা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি তাদের সাথে আখলাক করেছেন, ব্যবহার দেখিয়েছেন, তাদের সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এরপরে যখন তাকে জমিনে রাখা হলো, সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গিয়ে দেখছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাড়ি মোবারক থেকে এখনো পানি ঝরতেছে, জান্নাতি পানি। ওইভাবে তাকে দাফন করা হলো। এ কারণে শুধু মুখে ভালোবাসলে হবে না, রসুলকে ভালোবাসা শুধু বাৎসরিকভাবে ভালোবাসলে হবে না, রসুলকে ভালোবাসলে শুধু স্থান কেন্দ্রিক ভালোবাসলে হবে না। এখন রসুলকে ভালোবাসা স্থান কেন্দ্রিক হয়ে গেছে। একটা দোকান দিয়েছি, বাস আজকে দুরুদ হবে, মিলাদ কিয়াম হবে, দোকানটা উদ্বোধন করব। রসুল বলেছিল যে যখন দোকান দিবে তখন আমার উপর দুরুদ পড়িও। ওই সাহাবীকে তো বললেন যে তোমার জীবনের প্রত্যেকটি অংশে, প্রত্যেকটি সময়ে, প্রত্যেকটি মুহূর্তে আমার উপরে দুরুদ পড়তে থাকো ফরজিয়াতগুলো আদায় করার পরে। আর আমরা বাড়ি দিলে দুরুদ মিলাদ কিয়াম করি, মানে বাড়িকে কেন্দ্র করে, রসুলের মহব্বত নয়। আমরা ঈদের দিনে দুরুদ পড়ার চেষ্টা করি, অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দুরুদ শুধু মানুষ না, সৃষ্টিজীব থেকে শুরু করে যত মাখলুকাত আছে, জীবজন্তু, পাখিকুল, হিংস্র প্রাণী থেকে শুরু করে সকল জিনিস, গাছগাছালি, তারাও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরুদ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মেহেরবান নবী, এমন নবী যেই নবীর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দরুদ পড়ে, যেই নবীর উপরে স্বয়ং ফেরেশতারা দরুদ পড়ে, ওই নবীর উপরে দরুদ পড়ার জন্য স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, হে আমার ইমানদার বান্দা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পড়তে থাকো, দরুদ পাঠ করতে থাকো। বছরে একদিন উদযাপন করে, ঈদে মিলাদুন নবী কায়েম করে, বেদাত চালু করে, যাকে সন্তুষ্ট করার জন্য আমরা দুরূদ পাঠ করছি, ওই নবী অসন্তুষ্ট হয়ে যাচ্ছে। ওই নবী এই উম্মতকে নিয়ে কান্না করছে, আমি এই উম্মতকে কি শেখালাম আর উম্মত কি শিখলাম। এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ আকারে প্রবেশ করার কথা বলা হয়েছে, অথচ আমরা ইসলামের মতো জীবন গড়ি না, বরং আমার জীবন মতো আমার মন গড়া ইসলামকে বানিয়ে ফেলেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইসলামকে সামনে রেখে তোমার জীবনকে ইসলামের আঙ্গিকে তুমি সাজাও। আর আমরা সাজাচ্ছি কি? আমার মন গড়া ইসলামকে সাজাচ্ছি। যেখানে স্বার্থ আছে সেখানে ইসলাম মানবো, যেখানে স্বার্থ নয় ওই ইসলাম আমি মানে না। মিষ্টি খাওয়া সুন্নত, খুব এই সুন্নত পালন করার জন্য আমরা, এই ভাই গরুর গোস্ত দিলেন, খাসির গোস্ত দিলেন, মাংস দিলেন, আরো কত আইটেম করলেন, কিন্তু আপনি রসুলের সুন্নত মিষ্টিটা দিলেন না। যেন কি বড় আশেকে রাসূল,
সুন্নতের প্রতি মহব্বত ভালোবাসা, হ্যাঁ, অথচ দাঁত ভাঙ্গা যে সুন্নত, এই সুন্নতের কথা তার জেহেনে নাই। আমি আশেকে রসুল দাবি করি, কিন্তু রসুলের সুন্নতের লেশমাত্র আমার শরীরে নাই। আশেকে রসুল দাবি করি, আমি মুখে বলে আমি রসুলকে ভালোবাসি, আমি রসুলকে ভালোবাসি, অথচ আমার মাথায় টুপি নাই, আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, অথচ মাথায় আমার পাগড়ি নাই, খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, খানার শুরুতে বিসমিল্লাহ বলি না, আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, সুন্নতি পোশাক নেই, আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, দাড়ি কাটার সময় আমার খারাপ লাগে না। আমি রসুলকে মহব্বত করি, ভালোবাসি, খানার শুরুতে দস্তরখানা না পারলে আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, রসুলের বড় একটা সুন্নত মেসওয়াক করা, এই সুন্নত থেকে আমরা দূরে আছি, তখন আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, নামাজের পরে সুন্নত না পরে বের হতে আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতগুলো আঁকড়ে না ধরে জীবনযাপন করতেছে, আমার খারাপ লাগে না। আমি রসুলকে মহব্বত করে ভালোবাসি, মানুষের সাথে খারাপ আচরণ করি, তখন আমার খারাপ লাগে না। আমি রসুলকে ভালোবাসি, ব্যবসার মধ্যে ভেজাল যুক্ত করি, তখন আমার খারাপ লাগে না। ঠিক কিনা বলেন? অথচ রসুলের ভালোবাসা কেমন হতে হবে? আমি রসুলকে ভালোবাসি, আমার মাথায় টুপি থাকবে। আমি রসুলকে ভালোবাসি, আমার মাথায় পাগড়ি থাকবে। আমি রসুলকে ভালোবাসি, এটা শুধু মৌখিকভাবে বললে হবে না, এটা প্র্যাকটিক্যালে শারীরিকভাবে কাজকর্মে দেখাই দিতে হবে। আমি রসুলকে ভালোবাসি, আমার শরীরের মধ্যে সুন্নতি পোশাক থাকবে। আমি রসুলকে ভালোবাসি, সুন্নত না পরে মসজিদে আমি বের হতে পারবো না, পা দিতে পারবো না। আমি রসুলকে ভালোবাসি, দস্তরখানা ছাড়া আমি খানা খাইতে পারবো না। আমি রসুলকে ভালোবাসি, অজুর শুরুতে বিসমিল্লাহ পড়া ছাড়া অজু করতে পারবো না। আমি রসুলকে ভালোবাসি, অজুর শুরুতে মেসওয়াক করা ছাড়া আমি অজু করতে পারি না। আমি রসুলকে ভালোবাসি, মৃদু হাসি ছাড়া, মুস্কি হাসি ছাড়া মানুষের সাথে কথা বলতে পারবো না। ঠিক কিনা বলেন? রসুলকে ভালোবাসি এটা মুখে, কিন্তু অন্তরে রসুলের লেশ মাত্র ভালোবাসা নাই। এই ভালোবাসা দিয়ে কি হবে? তাহলে আমাদের ভালোবাসা, রসুলকে ভালোবাসা এই মৌখিক হয়ে গেছে। যদি প্র্যাকটিক্যালে ভালোবাসতাম, আজকে আমার মুখে দাড়ি থাকতো। প্র্যাকটিক্যালে ভালোবাসলে আমার মাথায় টুপি থাকতো। প্র্যাকটিক্যালে ভালোবাসলে আমার মাথায় পাগড়ি থাকতো। প্র্যাকটিক্যালে ভালোবাসলে আমার পোশাক সুন্নতি পোশাক হয়তো। প্র্যাকটিক্যালে ভালোবাসলে আমার কাছে মেসওয়াক থাকতো। প্র্যাকটিক্যালে ভালোবাসলে পেশাবের পরে আমি কুলুফ করতাম। প্র্যাকটিক্যালে ভালোবাসলে ঘুমানোর সময় আমি অজু করে ঘুমাইতাম। প্র্যাকটিক্যালে ভালোবাসলে অহংকার বিদ্বেষ না করে মানুষের সাথে হাসি মুখে কথা বলতাম। তাহলে রসুলের সুন্নত, রসুলকে ভালোবাসি কবে? 1 বছর পরে রবিউল আউয়াল মাসের 12 তারিখে। এই ভালোবাসার জন্য আমার নবী, আপনার নবী, দয়াল নবী, সকল নবীর নবী বসে নাই 12 রবিউল আউয়াল। এই মাসের আলাদা কোনো ফজিলত তাৎপর্য নাই, যেমনিভাবে রমজান মাসের আছে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগমন স্বরূপ প্রতি সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তা আমরা রোজা রাখি, কিন্তু আমরা একটা দিন দুরূদ পাঠ করি, হালুয়া রুটির আয়োজন করি, তাবারকের ব্যবস্থা করি। মানুষ এখন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুরুদের মহব্বতে আসে না, তাবারকের মহব্বতে আসে। দিনী মাহফিল, ভাই যাবেন নাকি? হ্যাঁ অবশ্যই যাব। কি খাওয়াবে, কি আয়োজন করবে? ওর দৌড় দিয়ে যাওয়ার কথা ছিল। আল্লাহর আলোচনা হবে, রসুলের আলোচনা হবে, বাস চলে যাব। কিন্তু জিজ্ঞাসা করে খাবারের আয়োজন আছে কিনা, তো খাবারের আয়োজন নেই, তাহলে দেখি লাস্টের দিকে যদি সুযোগ পাই যাবো না। আর যদি খাবারের আয়োজন থাকে সবার আগে হাজির। তাহলে দেখেন আশেকে রসুল হলো নাকি আশেকে তোয়াম, আশেকে খাবার হয়ে গেল। এই কারণে আশেকে রসুল হতে হলে রসুলের মহব্বত দিলের মধ্যে পয়দা করতে হবে, অন্তর দ্বারা ভালোবাসতে হবে, এবং মৌখিক না প্র্যাকটিক্যালি রসুলকে ভালোবাসে প্রকাশ করে দেখাতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সাচ্চা আশেকে রসুল হিসাবে কবুল করুন।